মায়ার নবী আমার, যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করলো, যেই নবী সেই নবীকে ভুইলা গেল রে বাবা। যেই নবী এই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, যেই নবী এই উম্মতের জন্য বদর প্রান্তে রক্তাক্ত হয়েছে, যেই নবী উম্মতের মায়ায় উহুদ যুদ্ধে রক্তাক্ত হয়েছে, তারপর উম্মতকে ভুলে যায় নাই, তারপর উম্মতকে দূরে সরায় দেয় নাই, তারপর উম্মতের মায়া, উম্মতের মায়া। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তায়েফের ময়দানে গেছেন, বুকে বড় আশা। তিনি ভাবলেন মক্কায় তো দাওয়াত দিলাম, কাফেররা মানে না, মক্কায় 13 বছর দাওয়াত দিলাম, একটা কাফেরও আমার দাওয়াত বিশ্বাস করলো না, আমাকে হত্যা করার পায়তারা করলো। অবশেষে নবী মুখ বড় আশা নিয়া আল্লাহর নবী তার মামার দেশে তায়েফে চলে গেলেন। তায়েফে যাইয়া আল্লাহর দাওয়াত দিলেন। ওই বদমাশ কাফেররা নবীর দাওয়াত মানল না, আরো নবীকে অত্যাচার করা শুরু করলো। নবীকে পাগল বলে ওই গ্রামের বখাটে ছেলেদেরকে লেলাইয়া দিল, যেন নবীকে মারধর করে তারা নবীকে পাথর মেরে রক্তাক্ত করলো, নবীকে বিভিন্ন ধরনের তারা কষ্ট দিল রে বাবা। আল্লাহ নবী মনে ব্যথা, আল্লাহ নবীর মনে ব্যথা, কষ্ট করে তায়েফের ভিতরে আসলাম দাওয়াত দেওয়ার জন্য। সেখানে আইসা দেখি তারপরও তারা আমার কথা মানে না, তারপর আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী একটা জায়গায় অবস্থান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। পাহাড়ের ফেরেশতা যায় কয়, রাসূল একটু অনুমতি দাও, আমি এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন একবার অনুমতি দিলেন না এই তায়েফবাসীকে ধ্বংস করার জন্য। আরো দোয়া করলেন, ও ফেরেশতা, আল্লাহ তাআলা তো আমাকে ওই বদুয়ার জন্য আমাকে পাঠায় নাই, আমাকে ক্ষতি করার জন্য পাঠায় নাই, আল্লাহ তাআলা আমাকে এই জমিনের ভিতরে পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ। আজকে তারা ঈমান আনলো না, আজকে তারা আমার দাওয়াত বুঝলো না, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, আজকে তো তারা ঈমান আনলো না, হয়তো তার ছেলেরা আনবে, হয়তো নালে তার পরবর্তী যারা আসবে তারা আনবে। আমি বদদুয়ার জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই, কেবল উম্মতের মায়া। ও দুনিয়ার মুসলমান ইমানদারি বান্দা আল্লাহর গোলাম, যেই নবী এত কষ্ট করলো, যেই নবী আজ পর্যন্ত উম্মতি 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 বলে কান্না করতেছে, সেই নবীকে ভুইলা গেলা, সেই নবীর আদর্শ আজকে আদর্শিত হইতে পারলা না, সেই নবীর সুন্নাত মানলা না, সেই নবীকে আজকে ভালোবাসলা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কয়, ও আমার বান্দারা, তোমরা আমার আল্লাহর অনুগত্য করো, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো এবং আমার রাসূলের অনুগত্য করো। আল্লাহকে ছাড়া রাসূলকে পাওয়া যাবে না, রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহকে আপন বলে পাইতে হলে নবীর আদর্শ মানতে হবে। কেমন আল্লাহর নবীকে মান্য করেছেন, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর জন্য পাগল ছিল। এই জন্যই তো দুনিয়ার মুসলমান তারা দুনিয়াও পাইছে, আখিরাতও পাইছে রে বাবা। যেই ওমর, যেই আবু বকর, যেই উসমান আলী, কোন ধর্মের পরিচয় ছিল না, কোন বাপ দাদার পরিচয়
হয়েছিল না রে বাবা। তারা আল্লাহ নবীর হাতে কালিমা পয়রা ইসলাম গ্রহণ করার কারণে তাদের বংশ বৃদ্ধি পেয়ে গেল, মান সম্মান বেড়ে গেল, এমনকি তারা দুনিয়াও কামাইছে, আখিরাতও কামাইছে রে বাবা। তারা দুনিয়ার অর্ধজাহানের বাদশা ছিল একমাত্র নবীর অনুসরণ করার কারণে রে বাবা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ এখনো মেনে চলি, নবীর সুন্নত এখনো যদি মেনে চলি, নবী কিভাবে খাইতো, নবী কিভাবে বসতো, নবী কিভাবে চলাচল করতো, নবী কিভাবে মানুষের সাথে ব্যবহার করত, কিভাবে মীমাংসা করত, কিভাবে তিনি ফায়সালা করত, আমরা যদি নবীকে ফলো করি তাহলে আপনার আমার জীবন সহজ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মুসলমান, আজকে আপনার আমার আইডল হিসেবে কোন নায়ককে বানাইলা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তোমার আমার আইডল হিসেবে ওই নায়ককে তুমি আইডল বানাইলা, ওই গায়িকাকে আইডল বানাইলা, ওই গায়ককে তুমি আইডল বানাইলা, ওই নর্তকীর ছবি দেখা, ওই সিনেমার নায়কের ছবি দেখা তুমি আজকে তাদেরকে অনুসরণ করো। কত যুবক ফুটবল খেলার অনুসরণ কইরা মেসির কাটিং দে, নেইমার কাটিং দে, কিন্তু দুনিয়ার মুসলমান আবার কিছু মানুষ আছে রে বাবা, তারা ওই নায়কের মডেল শিখে, ওই নায়িকাদের মডেল শিখে রে বাবা। ওই নায়ককে ভালোবাসে, ওই নায়িকাকে ভালোবাসে, দুনিয়ার মানুষদেরকে ভালোবাসে, কিন্তু যিনি আখির জামানার পয়গাম, যিনি শেষ নবী, যার পরে আর কোন নবী আসবে না, তিনি বিশ্ব মানবতার একজন নবী, আদর্শবান নবী, সেই নবীকে আজকে আমরা ভালোবাসি না রে বাবা। এমনকি সুখের সংবাদ শুনে রাখো, ওই আমেরিকার একজন বিজ্ঞানী, আমাদের মুসলিম ধর্মের না অন্য ধর্মের একজন বিজ্ঞানী, তিনি পুরো বিশ্বের মানুষদের ওই কর্ম খোঁজ নিতে গিয়ে বের করতে চাইছেন পৃথিবীর ভিতরে কারা কোন পর্যায়ে ভালো মানুষ রয়েছে। এমন বের করতে যাইয়া 10 জন নাম তিনি বের করেছেন পুরো পৃথিবীর ভিতরে। এমনকি দুনিয়ার মুসলমান, আমাদের আখির জামানার নবী আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বপ্রথম লিখেছেন, কারণ আমাদের নবী আদর্শ নবী ছিলেন, আমাদের নবী একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহর নবী কত সুন্দর ফয়সালা করতেন, যা দুনিয়ার মুসলমান ইতিহাসের ভিতরে খুঁজলে দেখা যায়। আল্লাহর নবী ওই নবুয়ত পাওয়ার আগে বেঈমান কাফের আবু জাহেল উতবা সাইবা সবার কাছে আলামিন ছিলেন, সবার কাছে সত্যবাদী ছিলেন। যখন আল্লাহর নবীকে কোরআন দেওয়া হলো, যখন সত্য এবং মিথ্যার পার্থক্য হিসেবে নবীকে শিক্ষা দেওয়া হলো, নবী যখন সৎ কথা বললেন, নবী যখন হক কথা বললেন, ওই সময় বেঈমান কাফেররা নবীর শত্রু হয়ে গেল।